গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার 7 মে। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখন ওই 7:15 মতো বাজে। বেশ ঠান্ডা পড়ছে। এই সপ্তাহ থেকেই ভালোই ঠান্ডা থাকবে। আজকে আবার বৃষ্টির সম্ভাবনাও আছে। আমি চিকেনটা ম্যারিনেট করে কালকে রেখে দিয়েছিলাম। আমার চিলি চিকেন করতে খুব একটা বেশি সময় লাগে না, আর অল্প চিকেন হলে কোনো ব্যাপারই লাগে না। চিকেনটা ভাজতেই যতটুকু সময় লাগে, একটা কড়াইয়ের একবার তেলে যদি হয়ে যায় তাহলে তো ওই একবারেই ভাজা হয়ে গেল, মিটে যায় ঝামেলা। অনেকটা চিকেন হলে তখন ভাজতে বেশ খানিকক্ষণ সময় লাগে, তখন চিলি চিকেনের টাইমটা একটু বেশি লাগে। তাই আজকে ভেবেছি বেশ ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকবে, সোমনাথকে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে দেবো। সবজিপত্র সব আগে কেটে রেখে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেশনেও আগের দিনই রেখে দিয়েছিলাম। যেটুকু ডিম এটাতে লেগেছিল সেটুকু রেখেছি, আর বাকিটা ওই ফ্রাইড রাইসে দিয়ে দেবো বলে আলাদা করে রেখে দিয়েছিলাম। আমি সব কিছুই আগের দিন রাত্রিবেলা সেট করে রেখে দিই, যাতে সকালবেলা উঠে বেশি তাড়াহুড়ো না করতে হয়। আর আমার সোমনাথকে ভালো করে টিফিন দিতে ভালো লাগে। এটা ও কোনো জোর করছে বলে এরকম নয়। ওর তো ডাল ভাত হলেও চলে যায়, কিন্তু আমার যেন মনে হয় যে আমি একটু ভালো করে ওর টিফিন বক্সটা সাজিয়ে গুছিয়ে দিতে পারবো। যখন ও টিফিনটা খুলে খাবে তখন ওর বেশ ভালো লাগবে। সবারই তো একটা খাবার প্লেটটা যদি ভালো হয় ভালো লাগে মনটা, তাই না? এতক্ষণ অফিসে কাজ করছে, দুপুরবেলা যখন একটু খাবে তখন একটুখানি দেখতে সুন্দর, খেতে সুন্দর খাবার খেলে মনটাও ভালো থাকবে। তাই এই চেষ্টা। আমি যখন স্কুলে যেতাম, সোমনাথ অফিসে যেত, আমাদের দুজনকেই রেডি হতে মোটামুটি 9টা 9:30টার মধ্যে। তখনও কিন্তু আমি ওকে টিফিন ছাড়া কোনোদিন বাড়ি থেকে বেরোতে দিতাম না। তখন অবশ্য আমার রান্নার লোক ছিল, সম্ভব হতো না পুরোটা করা, কিন্তু আমি ওর জন্য টিফিনটা আলাদা করে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করে রেখে দিতাম। কারণ আমি এটা ছোটবেলা থেকে আমার মাকে দেখে বড় হয়েছি। আমার মাও স্কুল টিচার, তো আমি মা বাপি যখনই বেরোতো আমাদের দু বোনকে টিফিন দেওয়া থেকে শুরু করে সমস্তটা নিজের হাতে নিজে কাজ করে সবটা সামলাতো। ইভেন আমার বাপি অনেকটা জার্নি করে অফিস যেত, বেশ অনেকটা সময়। তো আমাদের বাড়ি থেকে বাপির অফিসের ডিস্টেন্স ছিল 2 ঘন্টা। সেক্ষেত্রেও আমার বাপিকে মা টিফিন সকালবেলা 4:30 5টার মধ্যে ঘুম থেকে উঠে তারপরে টিফিন রেডি করে 7:30 8টার মধ্যে বাপিকে দিয়ে দিত। প্লাস বাপি ভাত খেয়ে সকালবেলা একটুখানি বেরোতো। তো ছোটোবেলা থেকে এটা দেখে বড় হয়েছি। তো আমারও মনে হয় সেটাই আমিও আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। আমার নিজের মনে আমি যখন এখন আমি কোনো কাজ করছি না, অ্যান্ড আই এম প্রাউডলি হোম মেকার। আমার খুব ভালো লাগছে এই সময়টা, কারণ আমি প্রচণ্ড আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। খুব ব্যস্ত লাইফ কাটাতে কাটাতে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তাই আমার এখনো পর্যন্ত এই ব্লগ, আমার নিজের প্যাশন, নিজের রান্না বান্না নিয়ে থাকতে ভালো লাগে। তো যাই হোক, সে কথা বাদ দাও। দুপুরবেলা আমি যখন নিজে খাই তখন আমার মনে মনে ভালো লাগে যে না, আমি সকালবেলা ওকে একটুখানি সবজি ডাল ভাত খাইয়ে পাঠিয়েছি, আর প্রোটিন হিসাবে ওকে টিফিনে আমি একটুখানি মাছ মাংস বা ডিম কিছু একটা দিয়েছি। তো আমার তো দুপুরবেলা খেয়েও শান্তি লাগে, সেই জন্যই আর কি করা। না হলে তো ওই বললাম, ওকে যদি ডাল ভাতও দিয়ে দেওয়া হয় ও শান্তি মনে খেয়ে নেবে, ডিম ভাজা ভাতও যদি আমি দিয়ে দিই শান্তি মনে খেয়ে নেবে। তাই যখন আমি পারি না তখন আমার কোনো চাপ থাকে না, আমি ওকে সেরকমই দিয়ে দিই। এমনও দিন গেছে আমার যেদিন খুব টায়ার্ড লেগেছে আমি ওকে সবজি দিয়ে ডাল ভাত আর একটুখানি পাশে ডিমটাকে ভুজিয়া করে দিয়ে দিয়েছি। ও সেটা খেয়েও আমাকে মেসেজ করে বলেছে খুব ভালো খেলাম। এইটাই শান্তি। আজকে আকাশটা এখন দেখো কি সুন্দর লাগছে না? সোমনাথ খেতে বসে গেছে। আজকে একটু উচ্ছে আলুর চচ্চড়ি, কুমড়ো ভাজা, একটু পোস্ত, আর এটা হচ্ছে বিউলির ডাল। এটা দিয়ে ওকে সকালে খাবার দিয়ে দিলাম। পোস্ত আর উচ্ছে চচ্চড়িটা আগের দিনেরই করা ছিল, আর বিউলির ডালটা প্রেশার কুকারে করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটা। ভালো ঠান্ডা পড়েছে কিন্তু। হ্যাঁ, ভালো ঠান্ডা পড়ে গেছে। দেখেছো সকালে ভাতটা কিরম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, গরম ভাত। খাবার দিতে না দিতে ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো টাটা। আর আমি একটুখানি টমেটো অনেকগুলো ছিল, আগের দিন বাজারে অনেকটা টমেটো কেনা হয়েছিল, খারাপ যদি হয়ে যায় তাই জন্য কিছুটা টমেটোর চাটনি করে নিচ্ছি। আর মিষ্টির জন্য এই নকুলদানাগুলো, প্রসাদের নকুলদানাগুলো রেখে দিয়েছিলাম, ওইগুলোই দিয়েছি। আমি ওরকমই জমিয়ে জমিয়ে রেখে দিই, তারপর যখন অনেকটা জমে যায়
তখন সেটাতে চাটনি টাটনি বানিয়ে দিই। অনেক সময় এমনি অন্যান্য খাবারেও দিয়েছি, ডালেও দিয়েছি মনে আছে। তো আজকে অনেকটা টমেটো ছিল, ভাবলাম টমেটোর চাটনিটা করে রাখি। আর একবার করলে অনেক দিন যায় টমেটোর চাটনি বা যে কোনো চাটনি আর কি। এবার আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমি ব্রেকফাস্টটা বেশ ভারী মতোই করে নিই, কারণ দুপুরবেলাতে ভাতের পরিমাণটা কম খাই, কিন্তু ব্রেকফাস্টটা বেশ ভালো করে খাই। তাই 3টে পাউরুটি নিয়ে নিচ্ছি আর পিনাট বাটার নেব। পিনাট বাটারটা বেশ ভার করে, আমার পিনাট বাটার দিয়ে পাউরুটি খেতে খুবই ভালো লাগে। আর এমনি বাটার দিয়ে ভালো লাগে না, পিনাট বাটারটা বেশ একটু নোনতা নোনতা হয়, তবে ক্রাঞ্চিটা ভালো লাগে না, স্মুথটা বেশি ভালো লাগে। আমার ক্রাঞ্চি কোনো জিনিসই ভালো লাগে না, আইসক্রিমের মধ্যেও কোনো ক্রাঞ্চিনেস ভালো লাগে না, স্মুথ ব্যাপারটা বেশি ভালো লাগে। তো এই স্মুথ পিনাট বাটার পাউরুটির মাঝখানে নিয়ে ওটা একটু স্যান্ডউইচ মতো করে নিচ্ছি, হালকা করে টোস্ট করে নেব। একটা জায়গায় পড়লাম যে গরম টোস্ট করে সেই গরম গরম টোস্ট করা পাউরুটিটা নাকি খেতে নেই, মানে টোস্ট করা পাউরুটিটা তুমি খাও, কিন্তু একদম ডাইরেক্টলি ওভেন থেকে যে গরম টোস্ট করা পাউরুটিটা আসে সেটা নাকি খাওয়া ভালো নয়। এটা আমি কতটা সত্য জানি না, তবে একটা জায়গাতে পড়লাম। একটুখানি ফলও কেটে নিচ্ছি, গোটা একটা আপেল খাওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়, আর আমার আপেল খেতে ভালো লাগে না। নেহাত সোমনাথ আনে, আপেলটা খাওয়া ভালো তাই জন্য খেতে হয়। একটু হাফ করে কেটে নিয়েছি। আর আমি তো চিনি নিই না, মানে দুধ চা করলে অনেকটা মিষ্টি হয়েই যায়, তাতে অল্প করে জাগেরি পাউডার দিয়ে নিয়েছি। প্রায় 10টা বাজতে চললো, এবার তাহলে জলখাবারটা খেয়ে নিই, তারপর টুক করে একটু হেঁটেও আসবো। কয়েকটা জিনিসও কেনার আছে, উলুয়ারতেও যেতে হবে, কারণ আজকে আবার দেখছি দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই 12টা পর্যন্ত দেরি করা যাবে না, 11টা সাড়ে 11টার মধ্যেই কিনে নিয়ে চলে আসতে হবে। এই যে 10:30 মতো বাজে, আমি বেরিয়ে পড়েছি। বেশি সময় নেব না, ওই 1 ঘন্টা হেঁটে বাড়ি চলে যাব। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনে, কিন্তু আজকে শুধু এই সোয়েটারটা দিনের বেলা বলে ভাবলাম রোদ্দুর আছে, শুধু এই সোয়েটারটা পরে বেরিয়েছি, কিন্তু ঠান্ডা আটকাচ্ছে না, বেশিক্ষণ হাঁটতে পারবো না। যে রাস্তাটা প্রত্যেকদিন ট্রামে করে যায় তারপর ওখান থেকে হাঁটি, আজকে ভাবলাম যে শহরের মধ্যে দিয়েই হাঁটি, ভাবলাম যে ট্রামই চড়বো না, একেবারে সোজা হেঁটে ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন পর্যন্ত যাব। আর মাঝখানে ওই যে আমি সোয়েটার ওই সমস্ত জিনিসপত্রগুলো খুঁজছিলাম কোট টাইপের, তো বাগ স্ট্রিটের ওখানে গিয়ে পরপর যে মলগুলো রয়েছে, যারা আছে, H&M আছে, ওইগুলোতে ঢুকে একবার কোটগুলোর কত দাম বা সোয়েটারগুলো লং জ্যাকেটগুলোর কত দাম একবার চেক করে নেব। রাস্তা দিয়ে যেতে যেতে এটা চোখে পড়লো, এখানে উনি বিক্রি করছেন এই ছোট্ট ছোট্ট টবগুলো, মানে একদম আঙুলের মতো পুচকি পুচকি সাইজের টব, আর তার মধ্যে ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো, মানে বনসাই টাইপের আর কি। এগুলো কাউকে গিফট করার জন্য কি সুন্দর। এগুলো আবার ম্যাগনেট, এই যে আটকে দিচ্ছে, এগুলো পুরো ম্যাগনেট, ঘরে সাজিয়ে রাখার জন্যও দারুণ সুন্দর। সব থেকে কম দাম $4, তারপর $7, $10, $15, ম্যাক্সিমাম $20, তার বেশি দাম নেই। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বাগ স্ট্রিট মোড়। এটা হলো বাগ স্ট্রিট মোড়। এইদিকে সোজা গেলে আমি ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনে পৌঁছে যাব, ওইদিকে পরে যাব। এখন আমি ডান দিকটাতে ঘুরে এই সোজা রাস্তাটা দিয়ে যাব, আর এই সোজা রাস্তাটা দিয়ে আর 2-3টে স্টপ গেলেই সোমনাথের অফিসও পৌঁছে যাওয়া যায়। এই যে সামনে রয়েছে যারা, চলো প্রথমে ওখানে ঘুরে দেখা যাক কি কি রয়েছে। আগের দিন বিগ ডাব্লিউতে একটা আমি ওই চিতাবাগ প্রিন্টের টপ পরি, ওই রকমই একটা সোয়েটার ছিল, ওই রকমই আরেকটুখানি মোটা পশমওয়ালা এই যে কোটটা রয়েছে, এটার দাম এখানে $459, মানে প্রায় 24,000 টাকা দাম। এগুলোরও দাম ওই রকম $160, $185, $200, এরকম এক একটার দাম। মানে এখানে দামগুলো বড্ডই বেশি, বিগ ডাব্লিউতে দামগুলো একটু কম ছিল। এত দাম দিয়ে 23-24 হাজার টাকা ভারতীয় মুদ্রায় যেটার দাম, অত দাম দিয়ে কোট কিনতে পড়তে পারবো না, বাপরে বাপ। আমি তাই জারাতে দেখে আমি ভাবলাম জারাতে যখন সেল চলবে তখন দেখবো, এখন এই প্রপার দামে আমি কিনতে পারবো না, তাই চলে এসেছি H&M-এ। চলো, H&M-এ বিল্ডিংটা কিন্তু দারুণ সুন্দর, সামনে থেকে দেখতে দারুণ সুন্দর, তেমনই চলো ভেতরটাও দেখাবো। পুরো একটা রাজবাড়ি ফিলিংস, তাই না? এখন একদম শীত পড়ছে তো, সব শীতের পোশাকে ভর্তি, গরমের পোশাকেরগুলোর ওপর আবার সেল চলছে ছোটোখাটো করে। এই দিকটাতে লিফট, ওপরের তলাতেও যাওয়া যায়, তবে নিচের তলাটাতেই দেখে চলে যাব, বাইরে হালকা করে মেঘ করছে, তার আগে পৌঁছে যেতে হবে। এখানে কোটগুলোর দাম তাও ঠিক আছে, $99, মানে ওই $100 মধ্যে, ভারতীয় মুদ্রায় যার দাম ওই 5,500-এর মধ্যেই আর কি।
এই লাল কালারটা দেখে বেশ ভালো লাগলো। এটার দাম $89, আরও কম। তো বেরিয়ে এলাম H&M থেকে। যারা H&M দুটোই দেখলাম। H&M-এ তাও একটু কালার কম্বিনেশন বেশ সুন্দর দেখতে পেলাম, যারাতে সবই ব্ল্যাক হোয়াইট টাইপের। তবে দাম মোটামুটি ওই $89-90 এরকমই, বা $100, $89 থেকে $99 মধ্যে ভালো পাওয়া যাবে, যা দেখতে পেলাম ভালো। H&M-এর স্টকগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে। এখানে দেখো উনি যে মাথায় ওইগুলো নিয়ে এইভাবে মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছেন, ওনার কিন্তু পা নেই, পাটা ওইভাবে খুলে রাখা রয়েছে। মানে উনি ভিক্ষা করছেন, তার সাথে কিছু একটা দেখিয়ে ভিক্ষা করছেন, মানে ডাইরেক্ট আমাকে টাকা দাও বলে ভিক্ষা করছেন না, একটু বিনোদনের পরিবর্তে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। 11:15 মতো বাজে। এই জায়গাটাও তোমাদের চেনা হয়ে গেছে, একদিকে উলওয়ার্থ আর একদিকে বিগ ডাব্লিউ। উলওয়ার্থেই যাব। উলওয়ার্থে ঢোকার মুখে এই জায়গাটাতে আমি প্রতিদিন একবার করে দাঁড়াই, কি কি ফুল গাছ বিক্রি হচ্ছে দেখবার জন্য। এই চন্দ্রমল্লিকাটা কি সুন্দর লাগছে না? এই কালারটা আমার বাড়িতেও আমি এনে লাগিয়েছিলাম, এখন তো প্রচুর ফুল হয় শুনে। আর একটা মজার জিনিস দেখবেন, এই যে বাস্কেটে কিছু ফ্রুটস রাখা রয়েছে না, এই ফলগুলো কিন্তু তোমার বাড়িতে তোমার বাচ্চাদের জন্য। এটা পুরো ফ্রি, তুমি ওখান থেকে তোমার বাচ্চাকে খাওয়ানোর জন্য কিছু ফল তুমি নিয়ে যেতে পারো। অনেক জায়গাতেই এখানে দেখি এরকম রেখে দেয়। থেকে যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। 10 মিনিট লাগলো। এখন তো অতটা ভিড় থাকে না, এই সময় তো অফিস টাইম, খুব একটা ভিড় থাকে না, ঝটপট জিনিসপত্র তুলে নিয়ে চলে আসা যায়। এবার উপরে যাব। এখন ওই 1টা মতো বাজে। আজকে আমি 1টা থেকে 3টে পর্যন্ত পুরো সময়ে কিভাবে ওয়েদারটা চেঞ্জ হলো তোমাদের দেখিয়েছি, দেখো মজা লাগবে। এই 3টে নাগাদ পুরো আকাশটা একদম মেঘে ঢেকে গেল, আর তারপরই না বৃষ্টি শুরু হয়েছে। বাইরে এখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আজকে বৃষ্টি মোটামুটি চলবে, সারা সন্ধেই দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু বাসনপত্র মাজাও সব কিছু কমপ্লিট। এখন চলে এসেছি রান্নাঘরের জায়গাটা, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিতে। খুব সাদা তো, সাদা জিনিস পরিষ্কার রাখা খুব চাপ। হলুদের ছিটের দাগগুলো খুব বিচ্ছিরি লাগে। মাঝে মাঝে সবসময় তো এরকম ডিপ ক্লিন করে পরিষ্কার করতে পারিও না, তবে পরিষ্কার না করলেও মনটা কেমন যেন করে। ওইখানে নোংরাটা পড়ে রয়েছে, ওই নোংরাগুলো থেকেই তো ছোট ছোট আরশোলা হয়, এখানেও আরশোলা হয় ছোট ছোট, এই রান্নাঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার না রাখলে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।